রমজানের পর আমরা আরেকটা এরকম যুগান্তকারী কর্মসূচি বের করার চেষ্টা করতেছি। এই দাবির সঙ্গে তিস্তা পাড়ের 2 কোটি মানুষ জড়িত হয়েছে। আমি বলতাম সব সময়, স্বাধীনতার যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছেন, আমাদের হয়তো বয়স হয়নি মুক্তিযোদ্ধা হওয়ার, গৌরব পারি নাই। তারপরে এই যে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেন তারা যেমন আফসোস করেন, দুর্বলতায় ভোগে, আমি সেই সময় বলে গেছিলাম প্রত্যেকটা সভায় যারা আমাদের এই জাগোবাহে তিস্তা আন্দোলনে শরিক হবে না, আগামী দিনে তাদেরও আফসোস থেকে যাবে। যারা গিয়েছেন তারা আগামী দিনে ইতিহাসের অংশ হয়ে থাকলেন। কারণ এটি নিয়ে ডকুমেন্টারি আছে, ইতিমধ্যে 2 জন লেখক বই লেখা শুরু করেছে এই আন্দোলনের উপরে। যতগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে, যতগুলো টেলিভিশন চ্যানেলে খবর প্রচারিত হয়েছে, এগুলো আমরা সব সংরক্ষণ করে রেখেছি। আমরা ডকুমেন্টারি তৈরি করব, পত্রিকার কাটিং গুলো আমরা সংরক্ষণ করে রেখেছি। একদিন ইতিহাস লেখা হবে, কোন সময় কোন গোষ্ঠী কোন জনতা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কারা জড়িত ছিল। আমি খুবই আশাবাদী হয়ে উঠেছি। তবে আপনাদের ধারণা করার কোনো কারণ নাই যে আমাদের দাবি 100% পূরণ হয়েছে। আমরা আশ্বাস পেয়েছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তারা এটা পারবে কিনা আমার জানা নাই, কারণ তাদের হাতে খুব বেশি সময় নাই। তাদের দায়িত্ব হলো একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। তো অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিলে ওনারা চলে যাবেন। এত বড় মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে অনেক সময় দরকার হবে। কিন্তু এখন থাকি দাবিটা উচ্চারিত করলে আমি সব সময় বলি, যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের দাবি মানতে বাধ্য হবে। তো সে কারণে এই সরকারও আমরা তুলছি। ইতিমধ্যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীনের রাষ্ট্রদূত আন্দোলনের পরের দিনেই সংবাদ সম্মেলন করে বলেছেন যে চীন অর্থায়ন করতে প্রস্তুত, সরকারের শুধু গ্রিন সিগন্যাল চাই। এরকম আরো অনেক বন্ধু রাষ্ট্র রাজি হয়েছে। আমাদের একটা টিমও কয়েকদিনের মধ্যে চীন যাবে। সবকিছু মিলায় আমার মনে হয় যে আমরা এটা জাতির কাছে তুলতে সক্ষম হয়েছি। দাবিটা যুক্তিসঙ্গত, যৌক্তিক দাবি। এই দাবির সঙ্গে তিস্তা পাড়ের 2 কোটি মানুষ জড়িত হয়েছে। এখন আমরা যদি মনে করি এই আন্দোলন 1-2 দিনের কর্মসূচি করে আমরা সমাপ্ত করে দেই, তাহলে কিন্তু আন্দোলনের আওয়াজটা ফিকে হয়ে যাবে। এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে সামনে আমাদের পবিত্র রমজান মাস। রমজান মাসে হয়তো কর্মসূচি দেওয়া সম্ভব হবে না। আর এত বড় একটা কর্মসূচি নেওয়ার পর অনেকে ক্লান্ত হয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে এখানে সময় দেওয়ার কারণে হয়তো পারিবারিকভাবে সময় দিতে পারেন নাই। সেজন্য আমরা রমজান মাসটা বিরতি দিব আন্দোলনের। আমরা নতুন পরিকল্পনা করতেছি। রমজানের পর আমরা আরেকটা এরকম যুগান্তকারী কর্মসূচি বের করার চেষ্টা করতেছি। আলাদা আঙ্গিকে, আলাদা ঢং, আলাদা সিস্টেমে হবে সে আন্দোলন। এবং সেই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। কারণ এই মহৎ কাজে সহযোগিতা করলে নিজের আত্মা শান্তি পাবে, ভবিষ্যৎ বংশরা শান্তিতে থাকতে পারবে। এটা কারণ আমি আবারও বলি, এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমার দলের নয়, এটা কোনো মানুষের নয়, এটা সকল মানুষের। সে কারণে আমাদের সবারই দায়িত্ব। এটি বাস্তবায়ন হয়ে গেলে রংপুরের চেহারার পরিবর্তন হয়ে যাবে।